প্রিয়ম, নতুন বছর ভালো কাটুক। আরে তুইও উইশটা করে দে। উইশ বলবো না, শুভকামনা জানিয়ে দে। গুড মর্নিং ফ্যামিলি। যদিও মর্নিংটা গুড হতে হতে অনেক দেরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে না, কাল ওখান থেকে ফিরে একটা আলাদাই ফ্রেশনেস লাগছে। যাই হোক, বছরের শেষ দিনে সবাইকে অনেক শুভেচ্ছা। অবভিয়াসলি সামনের বছরটা তোমাদের ভালোই যাবে। এখন না দিনে 2-3 বার করে তো বাগানে আসা সম্ভব হয়নি, বাট গোটা বাগান ফুলে ঠাসা। এখন ছাদের দিকটাই লক্ষ্য করি। আজকে মা বলছে একবার গিয়ে দেখে আয়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মানে গোটা গাছটাই পাতার দেখা নেই আর ফুলের শেষ নেই। ওদিকেও ফুটেছে। এই এক নতুন খেলা শুরু হয়েছে যে কোন তাকে কি আছে। আমার এখন প্রয়োজন কাঁচি। ও চট করেই পেয়ে গেছি। এগুলোকে না একটু ছেঁটে দিতে হবে। এটা থাক, এটা ভালো আছে। এইগুলোকে মোটামুটি ডান। না, উপরে আজকে ফুল ফোটেনি। কাল থেকে ঘড়ি ঘোরা হয়ে আছে। মানে আমি বিকেলে এসে দেখেছি। এবার এই চেয়ারটার উপর না আমাদের জল থাকে, জল নামিয়ে নিয়ে এসেছে ব্যাটারিটা হাতে রে। আমি প্লাস্টিকের চেয়ারের উপর উঠবো না, কারণ সবাই বলে ওগুলো শক্ত পোক্ত। কিন্তু আমার এই বড় কাকিমা ছিল, মানে নানটু না মাঝখানটা পুরো গোল হয়ে ফাটা, মানে উঠেছিল পুরো ঢুকে গেছে। আর ও যদি ঢুকে যায় আমি তো ছাড়ই। দাঁড়া না, এটা কিছু মুছা দে না, পরিষ্কার করে দিয়ে একটুখানি। আমি নামবো? হ্যাঁ, নেমে আর কি করবো নাকি? হ্যাঁ, ব্যাটারিটাকে লাগা। এখান দিয়ে ব্যাটারি লাগানো যাবে না, আমাকে নামলেই যাবে। ধর ভালো করে ধরেছিস। ছাড় দিকে। হ্যাঁ, ঘড়ি ঘোড়া। আমি ঝাললেও যাই না। পিছন দিকটা কে দেখবে? নাই দেখবে তো, সামনে দিক করে নি। প্রমোশন করে না অনেক ভিডিও জমে গেছে। সো আজকে আর কাজ করি। আর বলা হয়নি তো, ওয়াইফাই এর 1 মাস কোটা ছিল, সেই কোটা শেষ হয়ে গেছে। সকালে উঠে আজকে আমরা নেট অন করেছি, সরি মানে ওয়াইফাই অন করেছি। হ্যাঁ, আমি ভাবছি কি হলো। হ্যাঁ, সে কি সব দেখাচ্ছিল, মেল করবে কি সব আমি বুঝতে পারিনি। তখন দিদিকে বলতে, দিদি বললো যে রিচার্জ শেষ হয়ে গেছে, আমি কথা বলে করে নিচ্ছি। এই যা ধুলো উঠছে, মানে ভাবো ঘড়িতে এখন 11:42 আর প্রায় সেটাই হয়ে আছে। যাই হোক, তবু আমি একটু ফাস্ট করে দিই। হ্যাঁ একদম। ও আচ্ছা, এখন তো 11:43, তাই না? 10:43 হয়ে আছে। ভাগ্যিস আমরা আজকেও তাড়াতাড়ি নেই, তার মানে। একদম সোজা নেমে যাই। হ্যাঁ, এটা হচ্ছে তরমুজের ভাইরাল আইসক্রিম। আমি জানি না কি কন্ডিশন শেষমেশ দাঁড়াবে, মানে এখন থেকে বেটারি লাগছে। চলো কি করতে হবে, একটা মিক্সিতে ব্লেন্ড করতে হবে, আর কিছুই না, জাস্ট সামান্য জিনিস। থেকে আমার মুখটা তো আমি আজকে দেখাইনি, কারণ এডিটিং করতে করতেই চলে গেছে সময়। আমি তাড়াতাড়ি আজকে স্নান করে নিয়েছি, কিন্তু ভেবেছিলাম আমি একটা শর্ট ভিডিও বানাবো, একটা খাবার বানাবো, কিন্তু এমনই সময় হয়েছে, এখন ঘড়িতে 12টার মতো বাজে। এই সময় যদি ওইটা খাই, খেলে আর ভাত খেতে পারবো না। কালকে জামা কাপড়গুলোকে মা রোদে দিয়েছে, আর ওই শাড়িটায় এমনভাবে সেফটি পিন আটকে ছিল। এই তুই কি ওই সেফটি পিনটা খুলে দিয়েছিস তো? যখন আমরা ছাদে উঠতে পারতাম না, তখন ভাবো কত পাতা জমতো। মা এই
4-5 দিন হবে মনে হয়, ঝাঁট দিয়ে দিয়ে জড়ো করেছে। ভাবছো হঠাৎ করে আবার লক্স বার করে ফেললো কেন? আসলে ওই যে ঝুমঝুমি আমাকে একটা ফুল দিয়েছে না, হেভি হেভি ফুলটা আমি পরে দেখাবো, সেটা নিয়ে আমি অনেক দিয়েছে। ওই তোকে দেয়া মানেই আমাকে দেয়া। হ্যাঁ তুই কিরকম হয়ে যাচ্ছিস দিদি? অন্য ব্যাপারই বলি না, কি বাজি আমাদের বলেই ফেলেছিস দেখ তুই। ঠিক আছে, তো ফুলটা দিয়েছে, আমি ভালো করে বেশ অনেকটা ছবি তুলে নিয়েছি, বেশ অনেকটা, এটা কিন্তু ঠিক অনেকটা ছবি তুলেছি। খাবি একটু? তো ওখান থেকে এসে কোনো এনার্জি বাকি ছিল না, যদিও মনে একটা আলাদাই খুশি ছিল। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, তোমরা অনেকেই বলো না যে আমাদের ব্রেক নেওয়া উচিত, আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। আসলে এই সমস্ত অনুষ্ঠানগুলোই না আমাদের অক্সিজেন। কাল এত ভালো লেগেছে, ওই সপ্তাহটা যারা নিয়মিত ব্লগ দেখো তারা জানবে যে আমার শরীরটা ভালো ছিল না। কাল ধরো অত কাঁদাকাটুনি হয়েছে, বাট আজ আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছে। ওকে দেখেও ভালো লাগছে, মানে একটা ফ্রেশ হয়ে এসে ও কাজের একটা এনার্জি পেয়েছে। সত্যি কথা বলতে সামনের দিকের কাজগুলো বোধহয় মন দিয়ে করতেও পারবো। অ্যাকচুয়াল প্রমোশন। আর সত্যি কথা বলতে দেখো মেনেই নেবো, হ্যাঁ এটা তো একটু আর্নিংয়েরও ব্যাপার থাকে, সেটাকে পুরোপুরি তো বাদ দিলে চলে না। বাট যাই হোক, কাজ নিয়েই তো এগোতে হবে। বাট শর্টস নিয়মিত আসবে, এটা কথা দিচ্ছি। আজ হয়তো আমার বানানো হয়নি, তার কারণ ওই যে বললাম প্রচুর শর্টস পেন্ডিং আছে। এবার আমি যেটা বানাবো ভেবেছিলাম সেটা এমনই টাইম হয়ে গেছে বলে বানানো হয়নি, কিন্তু শর্টস আমাদের আসবে, হ্যাঁ নিয়মিতভাবেই আসতে থাকবে। এবার আসা যাক কালকের কথায়। এবার প্রথম যখন তানিয়া এই অনুষ্ঠানটার কথা আমায় বলেছিল, প্রথমও বলেছিল বসন্ত উৎসবের কথা। আমরাও ঠিক করেছিলাম যে যাবো। অ্যাকচুয়ালি এটা আমরা যাওয়া শুরু করেছি আগের বছর থেকে, ওটা বসন্ত উৎসবেই ছিল। হ্যাঁ বসন্ত উৎসবেই ছিল। আর আগের বছর আমরা গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি থেকে, মানে সে কষ্টটা আলাদাই ছিল। আর এবছরও আমার সাথে যোগ হয়েছিল শরীর খারাপ আর কি। আমি না এমনি ভাবছিলাম যে ঠিকঠাক পারবো, ও যেতে পারবে তো, মানে এতটাই রোদ, আর ও মানে একটুখানি গেলে ওর কেমন হচ্ছে। অ্যাকচুয়ালি রোদটা না আমি একেবারেই নিতে পারি না। আমাদের সাথে না অনেক সবাইকার যাওয়ার কথা ছিল, যেমন কাকিমা, অনু, আর ও না আমার টিউশনের ছেলে মেয়েদেরও বলেছিল আর বন্ধুকে যেতে বলেছিল। এবার বন্ধু সবে অন্নপূর্ণা পুজো গেছে, আর এইখানে ছাত্রছাত্রীদের এত এমনিতেও খুব একটা বড় না, আর ধরো ওদের এতটা ডিস্টেন্স নিয়ে যাওয়া, তারপর অনেক দূর, প্রত্যেকেই তো বুঝতে পারছো বাবা মার একমাত্র ছেলে মেয়েই আমার এখানে বেশি, তাদের গার্জিয়ানরাও আমার সাথে অতটা দূর, দেখো বজবজের মধ্যে হলে আমি বলতে পারি, অতটা দূর ছাড়বে কিনা সেটা একটা পয়েন্ট, সেই জন্য কেউই যেতে পারে না। কিন্তু আমাদের সাথে গিয়েছিল শুভ, আর শুভকে অ্যাকচুয়ালি আমি অনেক আগে বলে রেখেছিলাম যে তুই কি যাবি। ওর সাথে তো কথাবার্তা বলতে এরকম ওকেশনালি বেশি হয় আর কি, একদিন গেলে প্রচুর প্ল্যান হয়, তারপর আবার সেগুলো আর নিয়ে কোনো কথাই হয় না। ওকে বলেছিলাম তুই কি যাবি, ও বলেছিল হ্যাঁ দিদি যাবো, পারফর্ম করবো ইত্যাদি ইত্যাদি। এবার একে একে যখন মানে একজন করে সরতে শুরু করে না, আমি ওই দিন সকালে ওকে ফোন করে বলছি তুই কি আদৌ যাবি? বলছে হ্যাঁ আমি তো যাবো, রুম্পাদির সাথে আমি পারফর্ম, মানে রুম্পাদি পারফর্ম করছে প্লাস আমিও পারফর্ম করছি। সো আমরা গিয়েছিলাম। এবার শিয়ালদাহ থেকে যেটা হয়েছে তোমরা তো দেখেইছো যে আমরা ক্যাব নিয়েছিলাম, শাড়ি পরে বাসে ওঠাটা আমার কাছে একটু ব্যাপার ছিল, শরীরটাও ভালো ছিল না। বাট পয়েন্ট আসার সময় দেখলাম বেলঘড়িয়া থেকে মেট্রো, বেলঘড়িয়া না বেলগাছিয়া, ওটা বলতে পারবো না, শ্যামনগরের পরে স্টেশন বেলঘড়িয়া, শ্যামনগরও বলে বলছি, শ্যামবাজারের বেলঘড়িয়া বেলগাছিয়া তো ওই দিক।
বেলগাছিয়া থেকে, এগুলো না আমরা অতটা জানিও না। শ্যামবাজার পর্যন্ত আমি লাস্ট গেছি মেট্রোতে, দমদমও গেছি ওর ইউনিভার্সিটির সময়। বাদ দাও বেলগাছিয়া থেকে রবীন্দ্র সরোবর মেট্রো ওপেন ছিল। এবার ভালো না সিরিয়াস, অত কষ্ট হতো না। আমরা যে তুলনায় দেরি করে পৌঁছেছি, তাড়াতাড়ি বেরিয়ে মানে ওই সময়ই পৌঁছবো ঠিক করেছিলাম, আসার সময়টায় যথেষ্ট তাড়াতাড়ি ফিরেছি। এবার আসা যাক ওখানের অনুষ্ঠানের কথায়। খুব ভালো লেগেছে, কথায় অনুবদ্ধ, খুব ভালো লেগেছে, সিরিয়াস তো ভালো লেগে মানুষদের সংস্পর্শে আসতে পেরেছি। আর ওখানে না আমি একটা জিনিস খেয়াল করলাম, সমস্ত পারফরমেন্স মোটামুটি কেউ মিস করে না, অ্যাটেন্ড করার চেষ্টা করে। আর তারপর ধরো যাদের সাথে ছিলাম, আমি ওখানে স্টেজে বলেওছি যে এত গুণী মানুষদের মধ্যে আমরা কিভাবে আসছি জানি না, প্রত্যেকের নিজ জায়গায় আমি যেটা বলছি যে সেরা সেরা। এবার এই সমস্ত তো তোমরা কাল দেখেইছো, এ তানিয়ার ব্যবহার তো অবভিয়াসলি, শুভকেও বলছিলাম যে ভীষণ ভালো মনের মানুষ। ওকে যেহেতু আমরা প্রথমবার নিয়ে গেছি, আমার একটু না নার্ভাসই লাগছিল যে ও ঠিক সাবলীল হতে পারবে, ওর কিরকম লাগবে। ওখানে সমস্ত কমিটিতে যারা ছিল, বিশেষত অর্ণবকেই তো আমি চিনি, ভীষণ ভালো ব্যবহার ওদের। আর আমাদের স্টেজে মোটামুটি তাড়াতাড়ি ওরা দিয়েছিল। শুভটার একটু দেরি হয়েছিল অ্যাকচুয়ালি, ওখানে কিছু না বলারও নেই, সবাই তো চেষ্টা করছে তাড়াতাড়ি পারফর্ম করবে, অনেকের বাড়িও যেতে হবে। আরও দু একজনের সাথে কথা হলো, ভীষণ ভালো। এবার যে কারণে তোমরা এতক্ষণ অপেক্ষা করেছো, যে আমাদের ওই প্যাকেটের ভিতরে দিয়েছিল, আর এটা নিয়ে সবাই কিউরিয়াস থাকে, অ্যাকচুয়ালি আমরাও থাকি। ওখানে হাতে ব্যাগটা নিয়ে বসে আছে, এটা চক্ষু লজ্জার ব্যাপার আছে, ওখান থেকে আমি খুলে দেখবো যে ওর ভেতরে কি আছে, কিন্তু খুলতে পারছিলাম না। এনে বলো ওই সমস্ত জায়গায়ও খুলে দেখা যায় না, যদিও জানি যে তানিয়াদের হাতের কাজ মারাত্মক, ওটা কিছু মারাত্মকই জিনিস আছে। আর গাছটাকে তো দেখতেও পেয়েছি, স্টেজেও আমি তানিয়াকে বলছিলাম যে এগুলো তো আমার প্রাণ, বলছে জানি দিদি ভাই। যাই হোক, বাড়ি ফিরেই ফ্রেশ হয়েই মনে হচ্ছে প্রথম কথা বলি, হ্যাঁ ওর ভিতরে কি আছে ওটা দেখা। ওটা তো অবশ্যই, তার সাথে আর একটা জিনিস ছিল যে তানিয়া যেহেতু মেনশন করে দিয়েছিল, তা মেসোমশাইয়ের রান্না, মানে যেটা আমাদের দিয়েছিল কালকে খাবার, মানে পোলাও মাংসটা। আর শুভ না ট্রেনে একটু বলেছিল যে আমি ভাবছি ওই খাবার দাবারগুলো কি ঠিক থাকবে, সো বাড়ি এসে খাবার দাবারগুলো খুলে দেখেছিলাম ঠিক আছে, তারপর গিফট নিয়ে বসেছিলাম। প্রথমেই খাবার দাবারের কথা বলে দিই, অ্যাকচুয়াল দুজনকে আলাদা মতো দিয়েছিল, আর কোয়ান্টিটিটাও অনেকটা বেশি ছিল, অনেকটা মাংস এনাফের বেশি। আর আলুও ছিল, যেমন আমরা আলু না হলে মাংসটাকে কি করে খাবো ভাবি, আলু দিতেই না খুশি হয়ে গেছে। আলু দিতেও চায় না, কেন জানি না বাবা, হয়তো ক্লাসটা নেমে যায় আলু ছাড়া, আমরা বে ক্লাস না কি বলবো জানি না, আলু ছাড়া ভালো না। যাই হোক, মেসোমশাই রান্না এই প্রথম খেলাম, অসম্ভব ভালো, খুব লাইট। আমি বাড়িতে বলছিলাম যে সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, তার উপর যদি কোনো স্পাইসি খাবার দাবার খেতাম প্রবলেম হতো। ভীষণ লাইটের উপর সুন্দর রান্না। এখানে নাম্বারটা মেনশন করে দিচ্ছি, ওনার ক্যাটারিং এ কৃষ্ণ ক্যাটারার। সো তোমরা কারোর যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো, যে কোনো ছোটখাটো অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান, ছোট থেকে বড় সমস্ত অনুষ্ঠানে। এবার ওনার সাথে কথা বললেই তোমরা জানতে পারবে। এবার আসা যাক আসল জায়গায়, গিফট। প্যাকেটের ভিতরে কি ছিল? দে দে দে, আমাকে দিবি তো একটা? এই যে আমাকে একটা প্যাকেট দিয়েছে, ভালো করে আমার কাছে একটা প্যাকেট, দুজনকে তো দুটো দিয়েছে। এই যেন আমি বুঝতে পারি না, জল আছে কিনা একটা দিলেই হয়, ও আমি কি আলাদা? আমি বার করি। হ্যাঁ, তুইও বার কর, আমিও বার করি। প্রথমেই আছে, তুইও কর, এই যে এইরকম উত্তরীয়, তার মধ্যে দেখো সত্যি কথা বলবো দুটোই ভীষণ সুন্দর, কিন্তু রুম্পারটা বেশি সুন্দর। আমার স্বস্তিক স্বস্তিক। আর এই যে এখানটা কি সুন্দর একটা ডিজাইন করা, আমারটাও ভালো, ওরটা বেশি ভালো। এটা ধার রাখ, বাকিগুলো দেখিয়ে দিই ভালো করে ভালো করে। আমার কাছেও আছে। আমার না চকলেটের থেকে বেশি প্যাকেজিংটা কি পছন্দ হয়েছে, সুন্দর দেখতে একটা, কি কিউট। আমরা এখনো চকলেট খাইনি, আমি ভাবছিলাম যে আমাদের বাড়িতেও এখনো টিকে গেছে।
কিউট কিউট কিউট, অনেক অনেক কটা পেয়েছি, অনেক কটা। একটা আছে নোটবুক টাইপের আর কি, আমাকে তানিয়া না মেনশন করে দিয়েছে যে সমস্ত জিনিস দিদিভাই আমাদের বানানো। হ্যাঁ দেখেও বোঝা যাচ্ছে। এখানে কিচির মিচির লেখা আছে, আর এখানে আছে সেদিন চৈত্র মাস। খুব ভালো হয়েছে। ভালো ভালো ভালো, আমি তো সব জিনিস আমি ভুলে যাই। আমার মা না দেখে এটা খুব খুশি হয়েছে, মা বলছে তোরা আমাকে এটা আগে দে। হ্যাঁ এবার আসল জিনিস দিদির কাছে নেই। ও দিদির কাছে তো নেই, আছে আমার কাছে। এই প্রথম দারুণ হয়েছে না সিরিয়াসলি। আমরা প্রথম জলসাচি যেখান থেকে যা পেয়েছি তার মধ্যে স্মারক আমরা প্রথম পেলাম এটা। আর দেখো আমাকেও দিয়েছিল। হ্যাঁ এরকম ভেবো না যে আমাকে দেয়নি, আমাকেও দিয়েছিল দুজনকে। এবার আমাদের সাথে তো শুভ ছিল, কোনো কারণে না ওটাকে নামা, আমার মুখটা চাপা পড়ে যাচ্ছে। এবার কোনো কারণে শুভকে ওরা মিস করে গেছে এটা দিতে, সমস্তটাই দিয়েছিল ওকে, শুভ ট্রেনে বলছে ওই জিনিসটা না আমাকে দিদি ভাইরা দিতে মিস করে গেছে, আমি একটা ছবি তুলবো। হ্যাঁ বলছে দাও আমি একটা ছবি তুলে নি, তোমরা নিয়ে চলে যাবে। তখন দিদি বললে আরে তুই ছবি, আরে না না ব্যাপারটা ওটা নয়, ও কিন্তু সমানে বলে যাচ্ছে যে মিসই করে গেছে, ওরা অত আয়োজন করেছে না হলে কি আমাকে দেবে না। এই অনেক ছিল, মানে সবাইকে দিচ্ছে, ওর জন্য আনাই ছিল, কোনো মিস হয়ে গেছে। আমি বলছি দেখ আমরা তো সেই দুজন একই বাড়িতে থাকি, একই জায়গায় হয়তো রাখা থাকবে, কিন্তু আমরা কি করব, তুই একটা নে না। আমি সত্যি কথা বলছি অন ক্যামেরা, আমি ভেবেছিলাম শুভ না করবে, আমি জানি শুভ তুই এই ভিডিওটা দেখছিস, বাট ও না এইসব জিনিসের প্রতি এতই ওর ভালোবাসা, মানে এত অথেন্টিক লাগে। ও বলছে থ্যাংক ইউ দিদি ভাই, আমি খুব খুশি হয়েছি। সত্যি কথা বলতে ও হ্যাঁ বলতে আমি এত খুশি হয়েছি না, কারণ দেখো আমি বারবারই বলছি শুভকে আমরা নিয়ে গিয়েছিলাম, সো ওর প্রতি যদি কোনো অসম্মান হতো না আমাদের ভীষণ খারাপ লাগতো। আর এটাকে আমরা এবার ঠিক করবো যে এটাকে আমরা কোথায় লাগাবো। অ্যাকচুয়ালি আমরা না ঠিক করেছি আমাদের যেখানে জলসাচি প্লে বাটনটা আছে ওখানটা না আমরা সুন্দর করে একটা র্যাক করব, আর যাবতীয় ইউটিউব থেকে মানে জলসাচি কারণে আমরা যা যা পেয়েছি সেগুলো ওখানে রাখবো। আর তার আগে ওই দেয়ালটা রং করা হবে, সে যে কবে হবে জানি না, আপাতত দেখছি আমরা এটাকে কোথায় লাগাবো। অ্যাকচুয়ালি সামনে লাগানো যেতে পারে, বাট পেরেক নেই। এসব তো হলো, এর বাইরে যেগুলো আমরা পেয়েছি রাখ আমারটা রে, ওইটা আমাকে দিয়েছে, এইটা আমাকে দিয়েছে, ওটা তোকে দিয়েছে। আমি ভিডিও তাহলে চালিয়ে দেখতে হবে না, ওটা তোকে দিয়েছে আমি জানি না, বেরোচ্ছে এই যে ধর, তুই তো চাইলি। আমি চাইলাম কোথায়, আমি এটা নিয়ে কিছু বলতে যাচ্ছি। আমি রেখে দিচ্ছি আমারটা। এবার দেখো শিয়ালদাহ থেকে যখন যাচ্ছিলাম গাছের দোকান করেছিল, মানে ক্যাব ওখানটা এসেছিল আর কি, আমি তো ভাবছিলাম সবই নিয়ে যাব। এবার প্রথম প্রবলেমই হচ্ছে ওখান থেকে আনাটা খুব মুশকিল। কিভাবে অত যে গাছ দোকান আছে আমি কোনোদিন জানতামই না। আমি সূর্যমুখী কথা বলছিলাম, ওরা তো বললো সূর্যমুখীকে বাঁচানো যায় না খুব একটা ভালো করে, আর অসম্ভব সুন্দর সুন্দর গাছ ছিল, বাট ওখানে টাইম দেওয়াটা সম্ভব হয়নি। ওটা নিতে গেলে না ওটার জন্য আলাদাভাবে কোনো একবার যেতে হবে। শুভ ওখানে আমায় বলছিল দিদি তানিয়াদির জন্য একটা গাছ নেব, এবার যেহেতু আমরা আগের বছর গেছি আমি ওকে বলছি তুই ওর জন্য গাছ নিবি, ও হয়তো তোকেই গাছ দেবে, তুই চল। তো যাই হোক ওখানে তানিয়া আমার হাতে, ওর হাতে, আমার মনে নেই কার হাতে দিয়েছিল, আমারও ঠিক মনে নেই, হ্যাঁ এই গাছটা দেয়। তো আমি প্রথম দেখাতেই চিনতে পেরেছি যে এটা হচ্ছে জেট প্ল্যান্ট। আমি বেশ কিছুদিন যাবত জয়শ্রীকেই মূলত বলে রেখেছি যে আমার জন্য তুই একটা জেট প্ল্যান্ট আনবি, আর আমি যখনই যাই দেখতে দেখতে যাই, আমার চোখে কোথাও এটা আপাতত পড়েনি। এবার এর মানে যেটা স্পেসিফিক ম্যাটার, যেটা আমার ভালো লাগে যে এটা জলেও হয়, লো মেনটেনেন্স, আমার কাছে ছিল না। টেলিপ্যাথি ছাড়া আর কিছু হওয়া সম্ভব নয় জেট প্ল্যান্ট। আর রুম্পার গাছটা নিয়ে বিরাট গল্প আছে, সেটা রুম্পাই তোমাদের বলবে। আসলে আমাকে একটা কি বলে ওটাকে, এই মেয়েকে নিয়ে বেলফুল কোথাও বেরোনা যাবে না, আমি সত্যি কথাই বলে দিচ্ছি। প্রেস্টিজ আমাদের এমনিও নেই, আর ও থাকতেও দেবে না, এটা রাখ ওখানে। হ্যাঁ আমাদের বেল ফুল দিয়েছিল, বেল না জুঁই, জুঁই না বেল,
ঠিক আমি শুরু থেকে ওটাকে ভাবছি মাধবীলতা, মাধবীলতা। আমি তো পাতাটা ওকে তো তুলে হ্যাঁ পাতাটা কিন্তু ওরকমই দেখতে। হ্যাঁ তো দিয়েছে। এবার মা না আমাদের জন্য ওই ফুলটা এনেছে। ওই ফুল গাছে এখনো আমাদের ফুল হয়, খুব ছোট ছোট, খুব ছোট ছোট হয়। আমি তখন তানিয়াদিকে ডেকে বলছি, তানিয়াদি আমাকে ওই গোলাপি গাছটা দেবে। বলছে আরে সে বলছে হ্যাঁ হ্যাঁ চ আমার সাথে গিয়ে তোর যেটা পছন্দ নিয়ে আসবো। আমি না সমানের মুখে হাত চাপা দিয়ে হাসছি যে কি অবস্থা, কোনো সম্বর্ধনা জিনিস ও সেখানে পছন্দ করে জিনিস নেবে না। ব্যাপারটা ওটা আছে আমাদের বাড়িতে। এবার তানিয়া বলছে তুই এটা নিবি না, এটা কিন্তু জুঁই, এটা কিন্তু সুন্দর গন্ধ। আমি বলছি আমার বাড়িতে আছে, আমাকে তুমি একটা গোলাপি কালারের গাছ দাও। এবার গোলাপি কালারের গাছটা না শেষ হয়ে গেছে। তানিয়া দি অনেকক্ষণ খুঁজেছে, অনেকক্ষণ। তারপরে যেটা দিয়েছে এটাও কিন্তু আমার বেশ পছন্দ। আর এই গাছটাও কিন্তু আমাদের কাছে নেই, আর খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। আর হ্যাঁ তবে আরেকটা কথা বলে রাখি, টবগুলো আমার মনে হয়েছে একটু ছোট, ভালো কন্ডিশনের টব অবভিয়াসলি, বাট আমার ছোট লেগেছে। আমি খুব তাড়াতাড়ি রিপোর্টিং করছি। একদম একদম খুব 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 এনজয় করেছি আমরা। সামনের বছর আবার আসছি একদম। আর হ্যাঁ মধ্যখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, মা না কালকে অনেক ভিডিও বানিয়েছে। আমরা বাড়ি ছিলাম না, প্রচুর নীলের বাতি হেনা দেনা অনেক ভিডিও বানিয়েছে। এবার যেহেতু কালকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই ঘড়িটা না আবার চলছে না, কি হয়েছে বুঝতে পারছি না। একবার দেখ, মনে হচ্ছে চলছে, কাঁটাটা চলছে না, বন্ধ। দেখতে হবে ব্যাটারিটা কি হলো, নাকি ঘড়িটাই খারাপ হলো। খেতে বসে গেছি। আজকে আছে পটল ভাজা, বেগুন ভাজা, বাবার এই কি তেল দিয়ে ভেজেছে মা, টকের ডাল আর ডিম ভাপার তরকারি। এখানে একটা কথা বলে রাখি, মা না একটা বড় সাইজের মাছ নিচ্ছিল, আমি বারণ করেছি কারণ কাল তো পয়লা বৈশাখ, আবার খাওয়া দাওয়া আছে। সকালেই মেসেজ পেয়েছিলাম যে একটা পার্সেল আসবে, এসে গেছে। ইনি বোধ হয় নতুন, না হলে তো সবাই এখন মোটামুটি বাড়ি জানে, আর এখানটা এসেই ফোন করেন। তুমি এখানে বসে আছো, তাহলে তো তুমিই নিয়ে নিতে পারতে, আমি দৌড়ে দৌড়ে এলাম। তোমায় বোধ হয় দেবে না, বাট কোথায় বোঝো, আমি ভাবলাম ব্র্যান্ডের প্রোডাক্ট এসেছেন না, মিশো। আমি দেখাবো পরে। বলেছিলাম না যে এই গাছটাকে অন্য টবে শিফট করব, একটু দেরি হয়ে গেল, বাট চলো। ওই যাতে ওটা কিসের দানা মা, ফুটির, যাতে ওই ফুটির দানাটা বসে না, ওটা খুলতে হবে না, ওটা সমেতি দাও, না হলে মুড়ে যাচ্ছে জিনিসটা। সেখানেই বসানো একটু ভালো করে মা, যেন গাছের কিছু না হয়। কিচ্ছু হবে না, ভয় লাগছে না, খুলে দেওয়ার পর তো বেশি ভালো লাগছে। দেখা যাক এই টপটাতে আবার কি বসাতে পারি। না বাড়ির ভিতরে জানলায় রাখবো, ওখানটা না একটু একটু রোদ পায়। এবার তোমরা বলো এটা ইনডোর কিনা। এখন জেট প্ল্যানটাকে ওই টবেই রাখলাম, বুঝতে পারছি না রিপোর্টিং করা ঠিক হবে কিনা। এটাকেও যদি দেখি দুদিন পরে করে দেব। ভেবেছিলাম তো আসা হবে না, কালকে আসা হয়নি। আজকে যদি নাচের ক্লাস দিয়ে দিত তো হতোই না, কিন্তু নাচের ক্লাস নেই। আমরা যাচ্ছি নদীর ধার ঘুরতে, আর হাতে হাতে কুরকুরে নিয়ে। বন্ধুকে অনেক করে বলে দিয়েছে যে এঁচোড়টা ওকে একটু খাইয়ে টেস্ট করিয়ে বলবি কেমন হয়েছে। পয়লা বৈশাখের অগ্রিম তৃতীয় শুভেচ্ছা, নতুন বছরটা সবার ভালো কাটুক। পিয়মকে কত করে জিজ্ঞাসা করলাম, সে বেচারার মুখ দিয়ে কিছু বেরোলোই না। তোকে আমরা বলেছিলাম যে তুই ভালো রেজাল্ট করেছিস, আমাদের জন্য হাতে বানিয়ে কিছু খাওয়াবি। সো ও এই সমস্ত করে এনেছে। এখানে আছে আলুর দম, এখানে আছে পোলাও, বাট প্রবলেম হচ্ছে আজ ঝিলিক পড়তে আসেনি, আর ওনা বলেও গিয়েছিল আজ আসবে না। সো আমরা ঝিলিকের জন্য আগে তুলে রাখবো, তারপর আমরা খাবো। চলো এখানে তুলে রাখি। উরি বাবা, আমরা 5 জন মিলে খেতে বসে গেছি। একদম তো দেখেই আমার লোভ লাগছে। ওকে একটা দে, ও করেছে। ওহো ওহো, আয় তোর খাবার।
আমাকেই আগে দিলে। চলো বন্ধুর বন্ধু বলো আবার না না। চলো এবার আমি খাই। দিদি একটু কমিয়ে নাও। বকে দিন আচ্ছা তুই এখন খা, চুপচাপ খা না। হ্যাঁ এখন খা। চলো পোলাও দিয়ে আলুর দম। কি রে বন্ধু খাও। দমটা যাও হয়েছে না, হেভি রেঁধেছে, হেভি 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 রেঁধেছে। অসাধারণ হয়েছে। দেখ তুই ফাটিয়ে দিয়েছিস, তার মানে আজকে তা তুই নিজে হাতে রান্না করেছে সমস্ত কিছু। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। বাট একটা কথা বলতে চাই, আমার এখানে কি সবাই পরবর্তীকালে রান্নাটাকে প্রফেশন হিসেবে নেবে? তাথই হেভি রান্না করছে, জয়শ্রী তো ছেড়েই দাও, ইনি পাকোড়া এক্সপার্ট। হ্যাঁ তোরা সবাই রান্না। কি জানিস তো, এই যে পরস্পর লাইন দিয়ে বসে আছি, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এটাই আসল কথা, খেতে ভালোবাসা হয় বলে রান্নাটাও তাই আপনি যত ইচ্ছা ভালো। পারি রান্না করে নিই। তাথই খুব ভালো হয়েছে, তাহলে সামনের সেমিস্টারে আরো ভালো রেজাল্ট আর আমাদের আরো ভালো খাবার দাবার। কাল থেকে জানিস আমরা শুধু খেয়েই যাচ্ছি। বাইরে উঠেছে ঝড়, সেই দিকে ধুলো ভর্তি হয়ে গেছে, আর আমরা যাচ্ছি উপরে। চলো ঝড় দেখতে প্রথমবার। ঝড় উঠেছে। তুই দৌড়ো, তুই দৌড়ো, তোরাই দৌড়ো। ওই আমরা ওপরে আসতেই ঝড় থেমে গেছে। কি আমগুলো কি সব পড়ে যাবে রে? হ্যাঁ কি হবে দিদাদের কাছে? না মারাত্মক তো, এরকম জামা একটাকেও আম পড়েনি কই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।